আজকে আমরা থেকে না এই পেজ তো হয়েছিল, তাই না? এই পেজ জি পড়া গেছিল। এই পেজ হয়েছে, পরেরটা আমরা এখানে শুরু করবো ইনশাআল্লাহ। 2 নম্বরে 6 নাম্বার থেকে শুরু হবে বোধহয়। না, এটাও পড়ে ফেলছি তো। প্রথম অংশ পড়েছি, এই পেজ থেকে শুরু হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, জি। স্যার শুরু আমার করুন। কিছু কোশ্চেন ছিল। জি শিওর। আমরা যে মিসাল মিসাল ভার্ব, সেখানে তো আজফ দিয়ে বলি। আজফে যেমন সেকেন্ড ফিঙ্গার লাস্ট ঘর থেকে আমরা ফা কালিমায় পেশ হয় যদি এটা আ উ গ্রুপ হয়, আর অন্য গ্রুপ হলে আমরা সেখানে কাসরা দিয়ে দিই ফা কালিমায়। এক্সকিউজ মি। কিন্তু এটা আমরা মিসাল ভার্বে তো করি না, তাই না? না, এটা শুধু আজওয়াবের নিয়ম, শুধু আজওয়াফের। আর আরেকটা প্রশ্ন হচ্ছে, যখন মুদরিয়তে বলা হয় শুধু 2টা ঘর মুতাহারিক, এই 2টা ঘর তো ছিল মাবনি। আমরা যেখানে শিখেছি যে মুদরিয় যেখানে শিখেছি মাবনি ঘর ছিল, কিন্তু যেখানে শিখেছিলাম ওটাকে বলে মুতাহারিক, আরেকটা ছিল সাকিন দমির। ওই সাকিন দমির এবং মুতাহারিক দমিরের সংজ্ঞা অনুযায়ী আমি এখানে বুঝতে পারি না যে এটা কেন মুতাহারিক হলো মুদরিয়তে গিয়ে এই 2টা ঘর। আচ্ছা, আসলে ওই দুইটা ক্ষেত্রে মাবনি এই জন্য হচ্ছে কারণ ওই যে শেষের না, ওই নাটা হলো ফাইল, জি, আর নাটা কিন্তু সেই ফাইল হওয়ার কারণে ওই নাটা কখনো বাদ হয় না। বাকি যে নুন আথায় জাথায় গ্রুপ, সেক্ষেত্রে যে নুনটা বাদ হয় সেই নুনগুলো ফাইল না, সেই নুনগুলো হলো মারফুর চিহ্ন, আর ওই নুনটা হলো ফাইল। আর ফাইল হওয়ার কারণে দেখেন ভার্বের শেষ বর্ণে সাকিন হয়। ইয়াজ হাব না বায় সাকিন হলো কিনা? জি, তাজ হাব না বায় সাকিন হলো কিনা? জি, জি হয়েছে। মূলত জানতে হবে যে এই দুইটা ক্ষেত্রে শেষের নাটা হলো ফাইল। আর প্রমাণ হলো এই মুতাহারিক দমির হওয়ার কারণে ভার্বের শেষ বর্ণে সাকিনও হয়েছে। বাকিগুলোতেও তো আছে, সেগুলো কি করব তখন? সেগুলো সব সাকিন দমির। আপনি বুক থ্রি, আচ্ছা আপনাদের একটা জিনিস দেখাই। হ্যাঁ, পেজ 10। বুক থ্রি দার্স 5, এই যে দেখেন, হ্যাঁ এখানে খেয়াল করেন, ইয়াজ হাবু, এখানে ফাইল হলো মুস্তাতির। আমরা 5টা ক্ষেত্রে ফাইল মুস্তাতির আমরা জানি, ইয়াজ হাবু, তাজহাবু, আজহাবু, নাজহাবু, তাই না? জি, জি, আর এখানে ইয়াটা হলো আলামত মুদরিয়া, জাল হা বাতিল হলো ভার্বের বর্ণ, অর্থাৎ ফাইলের জন্য কোনো বর্ণ বরাদ্দ নাই, দৃশ্যত কোনো ফাইল নাই। আর দৃশ্যত কোনো ফাইল না থাকার কারণে আমরা বলছি মুস্তাতির, লুকানো। জি, তাহলে এই 5টা নিয়ে কোনো কনফিউশন নেই, তাই তো? জি, জি না। আচ্ছা, আমরা দুইটাকে মাবনি বলেছিলাম, ওই দুইটা আমরা লাস্টে যাব। এই যে মানে একটা হলো ইয়াজ হাবনা, ওই গেল, এই যে ইয়াজ হাবনা একটা, আরেকটা হলো তাজ হাবনা। এই যে তাজ হাবনা, ওই দুটো পরে লাস্টের থার্ড। জি, জি, হ্যাঁ, নুন আতাহে জাতাহে গ্রুপ, তাই তো? জি, জি, ইয়াজ হাবানি, এখানে ফাইল হলো এই যে নুনের আগের আলিফ। জি, এখন বলেন তো আলিফটা সাকিন না মানে হরকত? সাকিন। আর সাকিন হওয়ার কারণে তার আগের বায়ে দেখেন হরকত ঠিক আছে। জি, এর ফলে ইয়াজহাবুনা, এই নুনের আগের ওয়াওটা হলো ফাইল, জি, জি, যে কারণে আগের বায়ে দেখেন হরকত ঠিকই আছে। জি আছে। এর পাশে তাজহাবানি, এখানে ফাইল হলো ওই যে নুনের আগের আলিফটা। আলিফ, জি, এটা সাকিন। আবার তাজহাবানি, এখানে নুনের আগের আলিফ, সাকিন দমির। তাজহাবুনা, নুনের আগের ওয়াও, সাকিন দমির।
তাজহাবিনা নুনের আগের ইয়া সাকিন দমির। তাজহাবানি নুনের আগের আলিফ সাকিন দমির। হুম, তাহলে 5টা হলো মানে মুস্তাতির সহজ 5টা। এবার আমরা দেখি ওই মাবনি দুটা ইয়াজহাবনা ব্যাখ্যায় দেখেন ইয়াটাকে কি বলছে হারফুল মুদারিয়া, জাহাবা হলো ভার্ব আর এই যে নাটা হলো ফাইল। বোঝা গেল কিনা? জি তাহলে নাটা যখন ফাইল হলো তখন তার ভার্ব সাকিন হয়ে গেছে। আর ফাইল হওয়ার কারণে এই নুনটা বাদ যায়নি, কারণ ফাইল তো আর বাদ যাওয়ার সুযোগ নেই। একই ঘটনা তাজহাব না, এখানে দেখেন এই নাটটা হলো ফাইল, এই যে নাটা হলো ফাইল। তাহলে আরবিতে দুটা, একটা হলো ইয়াজহাবনা, একটা হলো তাজহাবনা। এই দুটো হলো মুতাহারিক দমির। আচ্ছা ঠিক আছে, জি ক্লিয়ার? জি আলহামদুলিল্লাহ। আর 5টা হলো আমাদের সাকিন দমির। সাকিন দমির। 1 2 3 4 5। আর বাকিগুলো হলো নুন আতা হেজা তা এগুলো প্রত্যেকটাই হলো সাকিন দমির। ক্লিয়ার? জি জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আর মুদরির ক্ষেত্রে আমরা এই যে ফা কালিমায় এসে যে আজওয়াফে আমরা যে ফা কালিমায় পেশ দম্মা দিয়ে বলি, এটা মুদরির ক্ষেত্রে হবে না, না আলাদা ওটা শুধু করে মাদির একটা, এটা শুধু মাদি। মাদির একটা বিষয়। জি ঠিক আছে। ওকে, এবার চলে আসুন এক মানে এই পেজের প্রথমটা জি। শুরু করুন। ইয়া ইশু ইয়াইশু বাস করে, যে বাস করে। ওকে, আল আসাদু আসাদু সিংহ। সিংহ সিংহ স্যার এটা কি আছে শব্দের অর্থের এখানে সিংহ? ইয়া ইস্যু থাকার সিংহ কথা। সিংহ খুঁজে পেলাম না। ফিল আসাদু। ফিল আসাদ মানে সিংহ ফিল নয়। ফিল আসাদু মানে গবাতি শিক্ষক। গবাতি সিংহ বনে, সিংহ জঙ্গলে বাস করে। সিংহ বনে বাস করে। ওস্তাদ জি আবার এইটার অর্থটা একটু বলে দিন তো। ইয়াইশু বাস করে, আল আসাদু আসাদ মানে হলো সিংহ, ফিল গবাতি জঙ্গলে, সিংহ জঙ্গলে বাস করে। গোবাতি। এবার 9 না মাতা কখন মাতা কখন ইয়া জিবু ইয়াজি ইয়াজিবু আসে, ইয়াজিউ সরি ইয়াজিউ আসে, কখন আসে, আল মুদিরি প্রধান প্রধান শিক্ষক, শিক্ষক কখন আসেন আসে। প্রধান শিক্ষক কখন আসে। আচ্ছা, আসে। মুদিরি কেমন করে হলো, কিভাবে কিজে মুদিরু হলো? মুদিরু হবে আল মুদিরু। সরি জি, প্রধান শিক্ষক কখন আসে। জি, তারপর ইয়াজিউ ইয়াজিবু ইয়াজিউ আসে, সে আসে ইয়াজিউ সাআতি আসে ফি সাআতি 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 সাবআত সাআতি সে সাবআত সে আসে 7টার সময়। সাআতি না, সময়, সাবআতি সাবি সাবিয়াতি 7টার সময়। সাবিয়াতি। স্যার সাবাতি, আমি তো সাবাতি লিখেছিলাম। না, সাবিয়াতি সাবিয়াতি। সাবিয়াত হবে না নি সাবিআতা কেন? মানসুব না। ফির কারণে সাআতি হলো ইসম মাজরুর হুয়া মানু, আর জি সাবিয়াতি তান্নাত। ওকে মানত নাথের সম্পর্কের জন্য। আপনার সম্পর্কগুলো একটু খুঁজবো, এখন তো এই বুক পড়ে আসছে, এখন সম্পর্কগুলো রিকগনাইজ করবেন। জি, 10 নাম্বার। আতুরিদু আতুরিদু আতুরিদু
আন কি জন্য তাবি আনতা তাবিআ বিক্রি আন করতে তাবিআ হুম, সায়ারাতিকা বিক্রি করতে তোমার গাড়ি সাইয়ারা থেকে তোমার গাড়ি সাইয়ারাতি তোমার ইয়া গাড়ি ইয়া উস্তাজু ইয়া উস্তাজু উস্তাদ হে উস্তাদ আপনি কি আপনার গাড়ি গাড়ি বিক্রি করতে চান? বিক্রি করতে চান? জি 11 কলাত নম্বর। কলাত আল কালাত মুদাররিসাতু শিক্ষক বলিলেন শিক্ষিকা বললেন শিক্ষিকা বললেন আর মুদারিসাতি মুদারিসাতু লিল মুদি লিল 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 মুদিরতি প্রধান মুদার শিক্ষককে শিক্ষিকা প্রধান শিক্ষককে বললেন প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকাকে বললেন সরি প্রধান শিক্ষিকাকে আরবিতে বললেন আরবিতে এরকম কম্বিনেশন পাবেনই না। ও পৃথিবীতে একটা ইউনিভার্সিটি আছে যেখানে ভাইস চ্যান্সেলর থেকে পিয়ন পর্যন্ত মেয়ে। আপনারা জানেন সেই বিশ্ববিদ্যালয়টার নাম কি? জি না জি উস্তাদ। না উম্মুল কোরা। উম্মুল কোরা উম্মুল কুরা মক্কা। পুরা এটা মক্কায় মক্কায় জি। নাম ভাইস শুনছি চ্যান্সেলর টু পিয়ন সব মেয়েরা। উম্মুল কোরার দুটো অংশ আছে, একটা অংশ মানে মেল, একটা ফিমেল। মেলটা আবার মেলদের দিয়ে চলো। তাহলে কি হলো? শিক্ষিকা পড়লো প্রধান শিক্ষিকাকে। জি তারপর উলাই আল্লা ই তলিবাতু ওই তালিবাত ছাত্রীরা বাগিন বাই ইয়াগিনা বাই অনুপস্থিত থাকে বাগিনা বাগিনা অনেক কাসিরা বাগিবনা হলো অনেক কি? অনুপস্থিত কাসিরা থাকে ইয়া গিবনা, ইয়া গিবনা। ও ইয়াগিবনা ইয়াগিবনা কাসিরান অনেক ছাত্রীরা অনুপস্থিত থাকে হাউলাই তলিবাত, এই ছাত্রীরা ইয়া গিবনা অনুপস্থিত থাকে, কাসিরান অনেক, তারা অনেক অনুপস্থিত থাকে। জি ইয়াসিরু সারা ইয়াসিরু ইয়াসিরু সারা ভুলে গেছিলাম সারা অর্থটা কি ছিল ইয়াসির অর্থ হলো হাঁটিয়ে যাওয়া আমা দাঁড়ানো মনে জি, হয় হাঁটা বা চলা। ইয়াসিরু ইরুল জি, ইয়াসিরুল কিতরু হেঁটে অর্থাৎ কিতর ট্রেন ট্রেন চলে, এটা আবার চলে, এটা ট্রেন হাঁটে তা কি হবে? জি না চলে ট্রেন চলে বিল বুখারি, বাষ্প দ্বারা। বুখারি বাষ্প দ্বারা একসময় চলতো, এখন আর চলে না, কোন এক সময় ছিল আর কি। কি ঠিক আছে? জি আলহামদুলিল্লাহ ইয়াবি উ ইয়াবি উ বা বা আ ইয়াবি উ বিক্রি করে বিক্রি আল করে আলফা ফাকিহানিয়ু ফল বিক্রেতা বিক্রি করে আল কিহাতান ফাওয়াকিহা কিহানিয়ু কিহানিয়ু জি ইউল আল ফাকিহা ফাকিহানিয়ু ফল বিক্রেতা বিক্রি করে ফল ফাওয়াকি ফাওয়াকিহা, ফাওয়াকিহা ইয়াবিউল ফাকিহানিয়ু, ফল বিক্রেতা বিক্রি করে আল ফাওয়াকিহা, ফল। অনেক ফল মানে ফল জি, বা ইয়াবিউ। জি বা ইয়াবি এরপর 14 আখি আমার ভাই আ- আখি আমার ভাই সগীরু আমার ছোট ভাই আমার ছোট ভাই ইয়ানামু ইয়ানামু ঘুমাচ্ছে মুবাক্কিরান মুবাক্কিরান আমার ছোট ভাই ঘুমায় তাড়াতাড়ি। ইয়ানামু ইয়ানামু, ঘুমায়। ঘুমায় জি, আমার ছোট ভাই ঘুমায় তাড়াতাড়ি। ইয়ানাম আম্মা মানে আনা, আমার কথা যদি বলি, ফা আনামু, আমি ঘুমাই, বাদা মুনতাসাবিল লাইলি, মধ্যরাতের পরে। সরি আমা হচ্ছে কি বললেন আমার কথা যদি বলি হ্যাঁ, কেন আম্মা, আমার কথা যদি বলি, ও আমা বুক থ্রিতে পড়ে আসছেন জি জি আমি এখানে লিখছি না কি না, এটা আম্মা, কিন্তু আমা না, কিন্তু আম্মা।
জি আম্মা আম্মা যুক্ত হলে এখানে খবরের সাথে শব্দ হবে না উস্তাদজি। আম্মা। এটা আম্মা মানে, আর আম্মা যুক্ত হলে খবরের সাথে ফা যুক্ত, এই জন্য হচ্ছে ফা আনামু। ও তারপরে আমার কথা যদি বলি, আনা আমি, আমার কথা যদি ফাআনামু, বলি, সুতরাং আমি বাগদা পরে ফাআনামু উম, বাদা মুনতাসফিল মুনতাসাফিল লাইল লাইলি, লাইলি আমি মধ্যরাতে। ঘুমাই। লাইলি ফাআনামু আমি ঘুমাই, বাদা পরে, মধ্যরাতে, মধ্যরাতের পরে। মধ্যরাতের পরে। এবার 15 মাথা কখন, মাতা কখন, তানামিনা তানামিনা তুমি ঘুমাও, তুমি ঘুমাও, ইয়া ইয়া খাদিজাতু খাদিজাতু হে তুমি খদিজা কখন তুমি তুমি কখন কখন ঘুমাও। আচ্ছা, খ জবর খ না খ জবর খা, কোনটা সঠিক? হ্যাঁ ও খদিজাতু তাহলে খাদিজাতু বলা কি ঠিক আছে আরবিতে? জি না না খাদিজাতু। জি। তারপরে আনামু আমি ঘুমাই, আনামু ফিস সাআতিল সাআতিল আশারতি আশারাতি আশিরতি না আশিরতি। আশিরতিল নিসফি আশিরতি নিসফি নিসফু অর্ধেক আমি ঘুমাই। আচ্ছা নিসফুটা কেন পড়ছেন, কি লজিকে পড়ছেন? নিসফি এখানে তো অলরেডি ফি তো আছে। জি নিসফি আমি ঘুমাই 10:30টায়। 10:30টায়। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আমার একটি প্রশ্ন স্যার, যে উপরের যে সেন্টেন্স, এখানে আম্মার পরিচয়টা কি হবে? আম্মাটা একটা কানেক্টিং ওয়ার্ড মূলত, মানে ওই যে ইংলিশে যেটাকে বলে লিঙ্কিং ওয়ার্ড, এটা লিঙ্কিং ওয়ার্ডের মতো আর কি। একের অধিক বিষয় নিয়ে কথা বলা হলে আম্মার ব্যবহারটা আসে। এটা কিন্তু কনজাংশনে বলা যায় না, এটাকে কানেক্টিং ওয়ার্ডের মতো একটা সেন্স দেয়। জাযাকাল্লাহু খাইরান। জি, বারাকাল্লাহু ফিক। জি, তারপরে কি হলো, মাতা তানামিনা ইয়া খদিজাতু হে খদিজা তুমি কখন ঘুমাও? আনামু আমি ঘুমাই ফিস সাআতিল আশিরাতি ওয়ান নিসফি আমি ঘুমাই 10:30টায়। 10:30টায়। 16 তারপরে হলো আতানামু আতানামুনা তোমরা আনামুনা কি ঘুমাও, তোমরা বাদা কি পরে, বাদাল বাদাল গদাই দুপুরের গদাই খাবারের পরে, ইয়া ইয়া ইখওয়ানি ইখওয়ানু হে ভাইরা তোমরা কি দুপুরের খাবারের পরে ঘুমাও? নাআম হ্যাঁ, না নাম হা নামু হা মোরা নামু আমরা ঘুমাই। লিমুদ এটা কি ছিল লি স্যার? মুদ্দা তানি মুদ্দাতা নিসফি স্যার এটা কি হবে আমি বুঝতে পারি না। লি কি বলছে? লি আতানামুনা বাদাল গদাই তোমরা কি দুপুরের খাবারের পরে ঘুমাও? ইয়া ইখওয়ানু হে ভাইরা বলছে নাম হ্যাঁ, নানামু আমরা ঘুমাই লি মুদ্দাতি নিসফি সাআতিন আধা ঘন্টা সময়ের জন্য, অর্থাৎ পিরিয়ড অফ হাফ অ্যান আওয়ার। লি মুদ্দাতির অর্থটা কি আসছে এখানে? পিরিয়ড, মুদ্দাতুন মানে পিরিয়ড। আধা ঘন্টা সময়ের জন্য। জি, জি। জি, ঠিক তারপরে আছে। আল তাখাফু আমি কোনো কিছু আমার অপশন কি গেটের জন্য এতক্ষণ তো ঢুকতেই পারলাম না, এখন ঢুকছি, তাইলে আমি নাম্বার দিতে পারতেছি না, নাম ঠিক করতে। কার সাথে কথা বলেন? আলা 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 তাখাফু তাখাফু স্যার পারবেন আপা কি কিছু বলতে নাকি? বুঝলাম না, বললাম।
উনি হয়তো ঢুকতে পারতেছে না, চেষ্টা করতেছে, এখন ঢুকছে ও তো নাম ঢুকাইতে পারতেছে না নাম। তাখাফুল্লাহু, তাখাফু হচ্ছে ভয় করো, আলা আল্লাহকে ইয়ার তুমি কি আল্লাহ ইয়ার তুমি কি আল্লাহকে ভয় করো না, ভয় করো হে ইয়া পুরুষ। রজুলু হে লোক। জি আমাকে কেউ শুনতে পান না? আসসালামু হ্যাঁ, আলাইকুম। পাচ্ছি পাচ্ছি ওয়ালাইকুম সালাম। পাচ্ছি। আপনাকে শুনতে পাচ্ছি, হয়তো উস্তাদ জি জি, শুনতে পাচ্ছি। বেশি জোরে আচ্ছা, শুনতে পাচ্ছি আপা। আমি না ঢুকতেও পারতেছি না, অনেকক্ষণ থেকে খালি বের করে দিচ্ছে। আর এখন ওই যে আমি পার্টিসিপেন্টের কিছু নাই আমার এখানে অপশন। আজকে আমি যে নাম্বারটা আচ্ছা দিব, নামটা ঠিক করব, এটা কোনো আচ্ছা, দরকার নেই, কিছুই আপনি নাই। দিতে হবে না। আজকে আপনার আচ্ছা, দিতে তাহলে হবে না। আমি হ্যাঁ, ওকে, আমি বন্ধ করতেছি। জি, বালা অবশ্যই, বালা অবশ্যই, আখাফুহু আখাফুহু অবশ্যই আমি আল্লাহকে ভয় করি। ভয় করি। এই হু মানে আল্লাহ, তাই না মাশাআল্লাহ। স্যার? জি, জি। এবার আসুন কলা 18 নম্বর। কলা তলিবু কালা ছাত্রটি তলিবু, তলাবু তলিবু। তলিবু, জি কলা তলিবু আপু ছাত্র, কালাত নাই তো কলাল কালাত তালিবু থাকে স্থির ধরবে, এর উপরে তো লাম এখানে উজ্জ্ব থাকবে। উচ্চ থাকবে না। কলা তলিবু ছাত্রটি লিবুল বলেছে, তালিবু তালিবুল জাদি জাদিদু জাদিদুল জাদিদু নতুন লিল ছাত্রটি মুদারিসি। বলেছে, লিল মুদারিসি শিক্ষককে বলেছে, শিক্ষককে। হ্যাঁ, ওকে, আইনা কোথায়, আজলিসু আমি বসবো, আজলিসু আমি ইয়া কোথায় বসবো, ইয়া উস্তাদ উস্তাজু উস্তাজু হে উস্তাদ আমি কোথায় বসবো। কোথায় বসবো। জি, কলা লাহু লাহু তিনি বললেন তাকে, তিনি লাহু বললেন তাকে, আল তাকে, মুদারিসু আল শিক্ষক মুদারিসু তাকে শিক্ষক, বললেন, আজলা ইজলিস ইজলিস বসো, বসো, ইজলিস বসো, হাইসু 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 যেখানে, যেখানে তাশাউ তাসাউ তাসাউ তুমি ইচ্ছা করো, বসো তোমার তোমার যেখানে তুমি তোমার ইচ্ছা করো। মন যেখানে চায় সেখানে বসো। হুম, তাসাউ। wherever you wish, wherever you wish। কি ঠিক আছে? জি 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 স্যার, হাইসু হাইসু অর্থ কি? হাইসু where এখানে, where বা এখানে না, where যেখানেই। যেখানেই। আচ্ছা, আলহামদুলিল্লাহ। 19 নম্বর। কালাল্লাহু কলাল্লাহু আল্লাহ কলাল্লাহু তাআলা আল্লাহ তাআলা বলেছেন, ফিল ফিল কুরআন, কুরআন আল্লাহ তাআলা ফিল বলেছেন কুরআন কুরআনুল কারীম, কুরআনিল কারীম কুরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেছেন, বলেছেন লিল্লাহি আল্লাহর মুলকু জন্য মুলকুস সামাওয়াতি আল্লাহর জন্য মুলকুস সামাওয়াতি ওয়াল ওয়াল আরদ আরদি, আসমান ওয়াল এবং আরদি জমিন, এবং জমিনের জমিন সব ইয়াখলুকু ইয়াখলুকু মা মাইয়াশা, ইয়াশাউ আল্লাহর জন্য। আচ্ছা, এই মুলকুর কি অর্থ করলেন? সব জায়গা, মালিক, মালিক নানি মুলক মানে সব মালিক, জায়গার রাজত্ব, সার্বভৌমত্ব, সার্বভৌমত্ব, রাজত্ব, সার্বভৌমত্ব, আসমান জমিনের সার্বভৌমত্ব, অর্থাৎ আল্লাহ। সার্বভৌম হচ্ছে এই সত্তা যার কোনো কৈফিয়ত দিতে হয় না, সে যেটা বলবেন ওইটাই বিধান, ওইটাই আইন। হ্যাঁ, জি তাহলে আসমান সমূহ এবং জমিনের সার্বভৌমত্ব আল্লাহর জন্য। ইয়াকলুকুতে তিনি সৃষ্টি করেন, মা ইয়াশাউ যা তিনি ইচ্ছা করেন। তাহলে সার্বভৌমত্বের মালিক কে? আল্লাহ রাব্বুল আল্লাহ আলামিন, সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা। নাকি সংসদ? আল্লাহ রাব্বুল আলামিন। কেন আমরা বলি না? আমাদের দেশে বলে না এইগুলা তো সার্বভৌম সংসদ? এইগুলা তো শিরকি কথা উস্তাদ জি। জি, বুঝতে হবে। সার্বভৌম সংবিধান কোন আইনের সাথে, আমাদের সংবিধানে আছে, কোন আইনের সাথে যদি সংবিধান কনফ্লিক্ট করে তাহলে সংবিধান সবার উপরে স্থান পাবে। তাহলে কোরআনের সাথে যদি কনফ্লিক্ট করে, কোরআনকে প্রাধান্য দেওয়া লাগবে, কিন্তু সংবিধান কি বলতেছে? সংবিধানকে পরিবর্তন করা লাগবে, যাই বলুক। সংবিধান বলতেছে কোন আইনের সাথে যদি এই সংবিধানের কনফ্লিক্ট হয় তাহলে এই সংবিধানের বিধানই সবার উপরে স্থান পাবে, অন্যগুলা বাতিল হবে।
আল্লাহর আইনকে বাতিল করা হয়েছে কিনা? জি, তো সরকারি চাকরি করা যাবে না স্যার। আপু জান্নাত এত সহজ না। এই প্রশ্নগুলোকে এভাবে করাও যাবে না, নিজেকেই প্রশ্ন করতে হবে যে আমি কোনটা করতে পারবো, কোনটা করতে পারবো না। আমার যদি কোনো কাজ করতে গেলে শিরক করতে হয়, সেই কাজ কোনোভাবেই করার কোনো সুযোগ আমার নাই। ঠিক আছে? আমার যদি কোনো কাজে আমাকে কাবিরা গুনাহ করতে বাধ্য করা হয়, তো সেই কাজ করা যাবে? জি জি না। না। এখন আপনি কি করতে পারবেন, কি করতে পারবেন না, এই মানদণ্ডকে সামনে রেখে চিন্তা করুন। আল্লাহু আকবার। আল্লাহ মাফ করুক সবসময়। হ্যাঁ, তিনিই মাফ করার মালিক। আসলে তো উস্তাদ এই যে মানে একটা হাদিসা ছিল না, জমানা আসবে যে মানে ঈমানটা নিয়ে হাতে আগুনের মতো হয়ে গেছে এখন ঈমানটা রাখা। এই সময় বলছে যে ঘরের মানে লোকালয়ের লোকটির থেকে ঘরের লোকটি নিরাপদ, ঘরের লোকটির থেকে জঙ্গলের লোকটি নিরাপদ। এই সময় তোমরা প্রয়োজনে গাছের শিকড় কামড়ে থাকো, তাও কোনো বাতিলের সঙ্গে নিজেকে ইনভলভ করবা না। জি, পরের 20 নাম্বার পড়ুন। উস্তাদ এই সূরাটা কি ওই যে 49 নাম্বার সূরা? ও, এটা হলো মানে সূরা, সূরা আয়াত নাম্বার সূরা 49। জি, এরপর 20 নাম্বার। হুয়া সে হুয়া ইয়াখাফুনি ইয়াখাফুনি স্যার ইয়াখাফুনি এইটার অর্থটা ঠিক বুঝলাম না। সে আমাকে ভয় করে। কে ভয় করে কাকে? এটা কে বললো এই সাধারণ কথাটা? বাক্য। এটা তো আসলে আপনাকে ওইভাবে চিন্তা করা থাকবে না, সিম্পল একটা বাক্য। সে ও, আমাকে ভয় করে। ওই কোরআনের আয়াতের পর এখন পড়ছে তো আমি তো বুঝতে পারতেছিলাম না যে কে বললো এই কথাটা হঠাৎ করে। এখন এইটা যদি আপনার জানতে খুব জরুরি হয়, তাহলে আপনার আব্দুর রহিমকে ফোন দিতে হবে কবরে। এছাড়া সে কাকে বুঝিয়েছে সেই ভালো জানে। জি, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা আজওয়াব মুদারিয়ার চর্চা করলাম। এবার সে আমর। নিচের বাক্যগুলো পর অর্থ করো। ফিল আজওয়াব আমর এবং লা নাহিয়া। 1 নাম্বার। জুরনি 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 মানে ভ্রমণ করো, আমার সাথে তুমি দেখা সাক্ষাৎ করো, করো দেখা গাদান করো গাদান দেখা করো আগামীকাল ইয়া ইয়া আহমাদু গদান আগামীকাল ইয়া মাহমুদান মাহমুদি ইয়া মাহমুদ। মাহমুদু মাহমুদু আমার সাথে জি, দেখা আরেকবার করো যেন জি আগামী কত মাহমুদি মাহমুদি কেমন করে চিন্তা করলেন? রিয়াদ হারফু নিদা থাকলে 2 পেশ থাকলে 1 পেশ হয়। আর কোনো পরিবর্তন হয় না। ওকে মাহমুদু হে মাহমুদ, আমার সাথে আগামীকাল দেখা করো। দেখা করো আগামীকাল। এবার হ্যাঁ 2 নাম্বার। উদ উদ আদা ইয়াউদু ফিরে আসা ফিরে আসা বাদা বাগদা সাআতি সাআতি বাদা সাআতি সাআতিন। ফিরে আসা 1 ঘন্টা পর। আলিফ লাম, জি এখানে কি আলিফ সাআতিন লাম আছে তাহলে 3। জি না সাআতিন তিন জি 1 ঘন্টা পরে ফিরে আসো ফিরে 1 আসো ঘন্টা পর। ফিরে এসো 1 ঘন্টা পর। 3 নাম্বার। সাতিন হবে না সাতু হবে স্যার, বুঝতে পারলাম না। 3 তিন। সাআতিন সাআতিন ওকে ক্বাবলা বাদা এগুলো জরফ, পরের শব্দটা মুদাফ ইলাইহি। জি জি আলহামদুলিল্লাহ। জরফ, যেটা আপনারা যদি জরফ এখনো শেখেননি, আচ্ছা আরো পরে বলতে হবে এটা। জি, চলে আসেন 3 নাম্বার। তুব ইয়াতুব তুব তুব ইলাল্লাহি তুব ইলাল্লাহি ইয়া তবা ইয়াতুবু তবা ফিরে আসো আল্লাহর দিকে ইয়া আইয়ুহাল তবা করো আল্লাহ মুসলিম ইয়া আইয়ু ফিরে হাল আসো মুসলিমু ইয়া আইয়ুহাল মুসলিমুন হে হে মুসলিমরা মুসলিম, তোমরা আল্লাহর কাছে তওবা করো। তবা ফিরে করো আসো বা তওবা করো। স্যার মুসলিমু হবে আইয়ু হাল হ্যাঁ, মুসলিম মুসলিমু। মুসলিমু ইয়া হারফু নিদার পরে যদি কখনো আলিফ লাম যুক্ত শব্দ আসে, তখন একটা আইয়ুহা শব্দ মাঝখানে যুক্ত হয়, এর আলাদা কোনো অর্থ নাই। এটা একটা গঠনগত একটা শব্দ। মানে হে মুসলমানরা শুধু না হে মুসলমান, রাও বল।
রাও বলেনি ঠিক আর আছে? কি। হে মুসলিম, মুসলিম আল্লাহর কাছে তওবা করো। আপনি কোন একজন ব্যক্তিকে অ্যাড্রেস করেন, হে মুসলিম, তুমি আল্লাহর কাছে তওবা করো। তুমি মুসলমান হয়ে ঘুষ খাও, তুমি মুসলমান হয়ে সুদ খাও, এটা আর কি। এরপরেটা আসবো নাকি উস্তাদজি? সুম গাদান, তুম রোজা গাদান রাখো আগামীকাল। আগামীকাল সমা ইয়া সমু, সিয়াম পালন করা। গদান সিয়াম পালন করা, আগামীকাল সিয়াম পালন করা। আগামীকাল সিয়াম পালন করো। শুধু জুমাবার এককভাবে সিয়াম পালন করা যাবে জি না, জি না, না, এই এককভাবে মানে শুধু জুমাবার করা যাবে না, অন্য দিনের সাথে কানেক্ট করলে সব যাবে। জি আজকে পালন করতে চাইলে গতকালকে এটা পড়তে হবে স্যার। যাই হোক, আশা করি আপনারা অনেকেই সিয়ামের চর্চা আছে আপনাদের, আর যাদের নেই তারা ঠিক করে নেবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জুক যুক সাদ নেয়া সাধনা হাজাল হাযা তোহা জাকো তোআমা ইয়াজুকু ইয়া হাযা তোআমা 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 ইয়া আখি। কি ইয়া কি? সাধনো ইহার হে আমার ভাই। না, ইহার কেন হবে? এই তোআমা কি? এই খাবারের স্বাদ না হবে আমার ভাই। খাবারে তোয়াম মা হইল খাবার, খাবার, জি। আর হাজ হইল তারপর? এই খাবারের। হইল তুফ তফ করো, উফ, ইয়া ইয়া তোফা ইয়াতুফু কাবাতি, কাবাতি বিল বিল কাবাতি কাবাতি তফ বিল করো মানে কাবাতি আল্লাহর করে আর কি কাবায়। আল্লাহর ঘর হ্যাঁ, কাবা প্রদক্ষিণ করো। শোনেন, কিছু কিছু শব্দ বাংলা করলে আপনার ওই অ্যাপিলটা থাকবে না। হুম কাবা তাওয়াফ করা, কাবা প্রদক্ষিণ করা কি আসলে অ্যাপিলটা এক? জি না, তা জানি না তো স্যার। না 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 এগুলো কিছু কিছু শব্দ আছে, যেমন কিতাব মানে বই। এন্ড কোরআনের ক্ষেত্রে যদি বলেন যে ওই কোরআন বই। বইটা নিয়ে আসো, শাব্দিক অর্থে না, ঠিক আছে, কিন্তু অ্যাপিল তো একটু মনে হয় না যেন একটা অ্যাপিলের ঘাটতি হয়ে গেল। জি 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 জি। এরপর আসুন, হুম মানে কুম কমা ইয়াকুমু। জি। কুম মিন হোনা, এখান থেকে দাঁড়াও, এখান থেকে ওঠো। জি, একুম মিন হুনা, দাঁড়াও। এখান হুনাকা, এবং ওখানে বসো। হুনাকা ওয়াজিলিস হুনাকা, দাঁড়াও এখানে এবং বসো এখানে। স্যার এখানে এখান মিন থেকে কেন দাঁড়াও, আসলো? মানে মিন কেন এখান থেকে আসলো? ওঠো, এখান থেকে ওঠো। ও, তাহলে এখান এটা থেকে। হবে এখান থেকে উঠো। জি, এবং ওখানে বসো। তাইলে এরকমটা উঠো হিসেবে হবে না, না দাঁড়াও জি হবে। জি, দাঁড়ানো, ওঠা, ঘুম থেকে ওঠার ক্ষেত্রে এটা ব্যবহার হয়। হ্যাঁ, নাও তাহলে কি জালিস, মাকাও তাহলে কি জালিস হবে নাকি এটা? জালিস? ইজলিস, কেন ওয়াজিলিস এটা? ও সরি সরি। জালাসা ইয়াজলিসু ইজলিস, সে বুক থেকে পড়ে আসলেন। না, জি আলিফটা আমি জি দেখতে জি পাইনি স্যার, এই জন্য হঠাৎ করে ওয়াজলিস, ভাবছিলাম। এখন পড়তে হবে ওয়াজলিস, ওয়ার সঙ্গে মিলিয়ে। ওয়াজিলিস পড়তে হবে। হ্যাঁ, ওয়া ইজলিস ওয়াজলিস হবে না? হুনাক, না, হামজাতুল ওয়াসাল উচ্চারণ থাকবে। জি ওকে, না, ওয়াজলিস। ওয়াজলিস হুনাকা, না, না। বসো ওখানে। মাশাআল্লাহ। দেখুন তো এটুকু ঠিক আছে? আলহামদুলিল্লাহ। এরপর আসেন, তারপরে লা হুয়া সে লা হুয়া লা ইয়াফহামু। ফাহিমা ইয়াফহামু। জি, তাইলে বুঝেছিল। হুয়া সে লা বুঝে নাই। ইয়াফহামুল আরাবিয়াতা, সে আরবি বোঝে না। বুঝে নাই। হ্যাঁ, না লা মানে সে বুঝে নাই সে বোঝে আরাবিয়াত, না, বোঝে না, বোঝে নাই কেন, সে বোঝে না। বুঝে না, সে আমুল বুঝে না আল আরাবিয়াত, আরবিয়াতা, আরাবিয়াতা, আরবি। আরবি ভাষা বুঝে সে না। আরবি ভাষা বুঝে না। কুল মানে বলো, কুল লাহু লাহু তাকে তাকে তাকে, হাজা হাজাল কলামি কালামু কালাম কালামু হাজাল বিল
আল কলামু লুগাত বি লুগাতিহি বে লুগাতিহি 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 কুল্লাহু তাকে বলো হাজাল কালামা এই কথা বিলুগাতিহি তার ভাষায়। সে আরবি বোঝে না, কথাটা তার নিজের ভাষায় বলো আর কি। বলো বিল্লুগাতিহি তার ভাষায়। ঠিক আছে, জি আলহামদুলিল্লাহ। এবার 9 নাম্বার। قال الله আল্লাহ তাআলা বলেছেন, তাআলা تعالى বলেছেন বলেন লি বলেন, রসুল রাসূলুল্লাহ لرسوله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, কুল লিল্লাহিস হিল لله মাশরিকি ওয়াল المشرق মাগরিবি والمغرب আল মাগরিব পূর্ব পশ্চিম আল্লাহ আল্লাহ আল্লাহর জন্য। বলো আল্লাহর জন্য। বলো পূর্ব এবং পশ্চিম আল্লাহর বলো জন্য। পূর্ব লিল্লাহি পশ্চিম মানে আল্লাহর জন্য। হ্যাঁ বলো পূর্ব এবং পশ্চিমা। 10 নাম্বার। লা তাকুল تقل هناك হাকাজা جي হাকাজা 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 এরূপ বলো না, هكذا এরূপ বলো না। এরূপ বলো না। এটা কি হাকাজা হবে? জি হাকাজা মানে এরূপ। ডোন্ট সে লাইক দিস। কি বুঝেননি? জি জি উস্তাদ জি আলহামদুলিল্লাহ। 11 লা তাজুরনি তাজুরনি লা তাজুরনি ফি ফিল সে আমার ফিল সাথে মাসাই দেখা করে নাই। কে কেন? না, জি এই লাটা তো তুমি নাহিয়া। তুমি লা তাজুরনি আমার সাথে দেখা করো না। দেখা করো না, তাজুরনি নিষেধ দেখা নিষেধ। হুজুর জি দেখা ফিল মাসাহি এটা লান নাহিয়া স্যার না বোধ লা কামড় নাহিয়া। জি 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 নাহিয়ার বিল কুবুরি কুবুরি মানে কবরে কোথায় চলে দেখা গেলেন? দেখা ও কোথায় চলে গেলেন? কুবুরি পাইলেন কই আপনি? ইসসামাই সামাই ফিল 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 মাসাই মাসাই না ফিল মাসাই মাসাই। জি ফিল মাসাই ফিল তাহলে আবার মাসাই সন্ধ্যায়। জি ফিল মাসাই কি হবে? মাসাই কি স্যার? সন্ধ্যায় বা বিকালে। ও সন্ধ্যা। সন্ধ্যা আমার সঙ্গে দেখা করো না। আমি পিস্তলটা চলে গেছিলাম। তারপরে মানে তুজুর লা নিয়ত কি সন্ধ্যা নি উস্তাদ জি? লা তাজুফ লা তাতুফ তাজুফ না নি হ্যাঁ তাতুফ তফা তাতুফ হ্যাঁ ইয়াতুফু তফা তুফ ইয়াতুফ তু নি তফ করো না তাতুফ জি লা তাতুফ তফ তওয়াফ করো না। করো না বিল কুবুরি। কবরকে কুবুরি তওয়াফ মানে করো। কবরে তওয়াফ করো না। জি তারপর লা তাসুম লা তাসুম সমা ইয়াসুমু সমা লা তা সিয়াম পালন করো না। সিয়াম পালন করো না। ইয়াউমাল ইয়াউমাল ঈদি ঈদের দিন। ঈদের দিন। لا تصم يوم العيد عيدي জি জি ঈদের দিন সিয়াম পালন করো না। মুদক লাইকি। জি 14 তারপরে লা তাকুন লা তাকুন لا تكن কানা كسلانا হওয়া কাসলানা ইয়া ওয়ালাদু يا হে ولد বালক অলসতা করো না, হে অলস বালক হইও না অলস অলস হইও না। ওকে তারপরে 15 তারপরে হচ্ছে লা তাকুম লা তাকুম لا কমা تقم মানে দাঁড়ানো কমা ইয়া দাঁড়িও না না এখানে দাঁড়িও না, এখান থেকে উঠো না। এখান থেকে এখান উঠো থেকে না। উঠো না উঠো না। ও তাকুম মানে উঠো জি উঠো না। স্যার এখানে তুমি বলবো নাকি এটা তো তুমি সবসময় থার্ড ফিঙ্গার ফার্স্ট গান না। তাকুম জি লাকুম না, তুমি এখান থেকে উঠো না। তুমিটা উজ্জ্বল আছে। من هنا তারপরে মিনহুনা মানে এখান থেকে। আইনাল মুদিরি প্রধান শিক্ষক কোথায় মুদিরি কেমন করে হলো? মুদিরু আইনাল মুদিরু প্রধান শিক্ষক কোথায়? লাম্মা
ইয়া লাম্মা ইয়াজি লাম্মা ইয়াজি 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 সে এখনো ফিরে আসেনি। ইয়াজি কোনো ফিরে আসেনি। ও জি জি ইয়া জি। আর লাম্মা কি হচ্ছে স্যার? এখনো নয়। ও এখনো ভুলে গেছিলাম। 17 লা 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 তাগিব 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 গবা অনুপস্থিত গবা ইয়া গিবু লা তাগিব তাগিব অনুপস্থিত লা সে কাসিরা ইয়া কাসিরন হামিদ সে সে অনেক অনেক অনুপস্থিত থাকে নাকি? অনুপস্থিত। হ্যাঁ হে হামিদ সে উপস্থিত থাকে না, কি হবে স্যার এটা? থাকে না নাকি অনুপস্থিত? লা বললো যে আবার লা তাগিব ও- অনুপস্থিত ও- থেকো না। অনুপস্থিত জি ও নিষেধ। তাগিব অনুপস্থিত থেকো থেকো না। না হে হামিদ। কাসীরন অনেক। ইয়া হামিদু হে হামিদ অনেক অনুপস্থিত থেকো না। নিষেধ তো এগুলো। জি এটা আমি আমর লা নাহিয়া আমার কেন হবে? না লা লা নাহিয়ার নাহিয়া ব্যবহার। লা নাহিয়ার ব্যবহার। জি। অনুপস্থিত হইও না হবে না মানে আমরে আর লা তাগিব অনুপস্থিত না অনুপস্থিত হইও না থেকো না। না ভবিষ্যৎ না। এই আচ্ছা আদেশ নিষেধ সবসময় বর্তমানে হয়। ওকে তারপরে ইয়া আলিয়ু ইয়া আলিয়ু হে আলী ইয়া লা আলী তাবি তাবিগ লা তাবি 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 বিক্রি করো না। বিক্রি করো না বিক্রি করো জি? না হাজিহি সাইয়ারাতি এই গাড়িটি সাইয়ারতা হাজি সাইয়ারতা এই গাড়িটা। এই গাড়িটি তিলকা বি তিলকা তিলকা বিক্রি করো ওইটা। বিক্রি করো ওইটা। বিগ বিগ তিলকা এগুলো বাংলা ভাষার সাথে কিছু কিছু মিল আছে, যেমন বিক্রি আমরা বলি জি বা ইয়াবিউ মানে বিক্রি করা। অনেক কমন শব্দ আছে। ওই তারপর যে হাওয়াটা আবি তু আবি তু আবি আমি বিক্রি করেছি সাইয়ারা সাইয়ারা হলো না তো। হলো কি? জি টাকা জি আবিদা তুমি কি বিক্রি করেছো? ও ইয়া আখি জি জি। সাইয়ারাতাকা তোমার গাড়ি। সাইয়ারা টাকা তোমার গাড়ি সাইয়ারা টাকা ইয়া আখি হে আমার ভাই। কা দিয়ে কি হবে স্যার? ইহা হুম? কাতে কি ইয়া আখি কেন? বিক্রি করেছো তুমি? আবিদা তুমি কি বিক্রি করেছো? আচ্ছা আচ্ছা জি। সাইয়ারাতাকা এটা তোমার গাড়ি। এই কাটা মানে দমিত তোমার গাড়ি তোমার গাড়ি। আমার গাড়ি। তারপরে লাম লা লাম লা 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 লাম লাম লা লা লাম আবা আবি আবা আবি আবা হা না হ্যাঁ। বিক্রি করি নাই। করি নাই। আমি ইহা বিক্রি করি নাই। এই বিক্রি যে করি এটা নাই। হচ্ছে লামের পরে মাজ্জুম হয়েছে কিন্তু মাদির অর্থ বুঝাইছে। ওকে নাম মানে ঘুমিও না নামা না ঘুমিও না না ঘুমিও ঘুমিও না ঘুমিও না জুমালি 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 তোমাদের জুমালা সহপাঠী ই জুমালা নামা জুমালা ই আমার ই আমার সহপাঠী সহপাঠী ঘুমায়। ওয়ালাম ওয়ালাম আনাম না আমার সহপাঠী ঘুমিয়েছে। নামা ঘুমিয়েছে। জি। আমার ওয়ালাম সহপাঠী আনাম এবং আমি ঘুমাইনি। আমি ঘুমাইনি। 21 আমি খফ নখুফ খাফ রব্বাকা খাফ খাফ রব্বাকা খফ খাফ রাব্বাকা খাফ অর্থ? রাব্বাকা খফ খফ ভয় করো আল্লাহকে নাকি তোমার রবকে ভয় করো। হ্যাঁ রবকে হ্যাঁ ভয় করো আল্লাহকে বা রবকে। ভয় করো শব্দ তো ভালো মুখস্থ হয় নাই স্যার এখনো। আসলেও তারপরে লা তানাম লা তানাম লা থানাম ফিল ফাসলি ঘুমাইও না
ফিল মাদি ঘুমাইও না শ্রেণীকক্ষে শ্রেণীকক্ষে ইয়া ইয়া আহমাদু হে আহমাদু আহমদ আহমদ হে আহমদ। তারপর লা লা তাখফ তাখাফ লা তাখাফ তাখাফ তাখফ ভয় পেও না লা তাখাফ সাই সায়াকুনু সাইকুনা সাইকুনা সাইকু সায়াকুনু সাইয়াকুনুল লা নুল তাখাফ ভয় করো না, সায়াকুনুল ইমতিহানু পরীক্ষাটা হবে সাহলান সহজ। মানে ভয় করো না, ইয়া পরীক্ষাটা সাই সহজ হবে। সহজ হবে, পরীক্ষা সহজ হবে। সাহলান তো সহজ। কানা ইয়াকুনু হলো হওয়া, বিধান, সা মানে ভবিষ্যৎ। এবার 34 24 তাহলে দুইটা হওয়া একসাথে কিভাবে হইল? এটা কি ওই বলবো? দুইটা হওয়া কোথায় পেলেন? হ্যাঁ, একটা হলো ভবিষ্যৎ। সা তো ভবিষ্যৎ নির্দেশক। জি ইয়াকুনুটার সঙ্গে অর্থাৎ মুদারিয়ার সাথে যদি সা আসে, হারফু ইস্তেকবাল, অ্যাবসলিউট ভবিষ্যৎ হয়ে যায় না তখন? জি জি তার মানে এটা প্রেজেন্টের অর্থ করা যাবে না, ভবিষ্যৎই হওয়াটা অর্থ। হবে। জি জি ঠিক আছে। The examination will be easy. Don't fear, the examination will be easy. Okay? ইয়া আসামা ইয়া ইয়া উসমান উসামা ইয়া ইয়া উসমান, সামান উসমান ইয়া উসমান আন্তা তুমি আন্তা তুমি না সানু নাহসানু তোমার ঘুম ঘুম ভাব, লাআসানু জি তোমার ঘুম ঘুম ভাব। হ্যাঁ না ঘুম ঘুম বাপ। আলাম তানাম বিল্লালি, তুমি রাতে বেলা ঘুমো নাই? আলাম তানাম বিল্লাইলি রাতের তুমি কি বেলা রাতে বেলা ঘুমাও নাই? পালা অবশ্যই, নিমতো আমি ঘুমিয়েছি। ওয়ালাকিন্না কিন্তু নিমতো সাআতান ফাকাত, মাত্র 1 ঘন্টা ঘুমেছি। না সানু তার পালা আগেরটা না সানুটা কি? এটা শব্দটা কি মূলত ছিল? এটা ঘুম না, মানে ঘুম ঘুম ভাব। তো না তুমি সানু মানে তোমার ঘুম ঘুম ভাব, অনেক সময় আছে না যে ওই যে ঝিমুনি হচ্ছে, ঘুমে হ্যাঁ হুম ঘুমায় পড়ে যাচ্ছে, এটা। আচ্ছা উস্তাদ একটা কোয়েশ্চেন ছিল যে সামটাইম আমরা নামাজের জন্য দাঁড়াই থাকি আর মানে বসে থাকি, ঘুম চলে আসলে এটা কি মানে অজু চলে যায়? না, বসা অজু অবস্থায় ঠিক আছে না? ঘুমে অজু চলে যাবে, আপনি শুয়ে একেবারে মানে একেবারে পরিপূর্ণ ঘুম যেটাকে বলে, সেই ক্ষেত্রে অজু চলে। ওকে, জাযাকাল্লাহু খাইরান। কিন্তু আপনি বসে আছেন, ঝিমুনি হচ্ছে, আপনি তো মসজিদে জুমার খুতবায় তো মসজিদে অনেকেই ঘুমায়। হুম জি, অনেক অনেক সময় ফজরের সময় অপেক্ষা করলেও লাগে, ঘুম ঘুম চলে আসে, এর জন্য বলছি। ওকে, নিমতা আচ্ছা কেন অপেক্ষা লাস্টেরটা করবেন একটু আপনি? বলে দেন। নিমতা আপনারা ওটা কি হবে? আপনারা যদি রাতের সলাতে অভ্যস্ত হন, জাস্ট খেয়াল করবেন, মানে প্রেয়ার টাইমটা হয়ে যাবে, আপনি সলাত পরে আপনি বিশ্রাম চলে যাবেন। আর যদি আপনারা ইশরাক পড়তে চান, সেটা একটি ভিন্ন কথা, তাহলে অনেকক্ষণ ওয়েট করতে হবে আর কি। জি। কিন্তু একটা হাদিস না এরকম আছে স্যার যে সূর্য ওঠার আগে ফজরের নামাজ পড়ে যদি ঘুমায় তাহলে নাকি ফকির হয়ে যায়। এটা কি? প্রশ্নটা হলো যে কোনোভাবে উত্তম কাজ না, কিন্তু এখন কথা হলো আপনাকে তো মানে উত্তম শুরু করতে হবে প্রথম দিক দিয়ে। এশার সলাতের পরে কথা বলা উত্তম না। এশার সলাত আদায় করলেন, আপনি সর্বোচ্চ একটু হালকা কিছু খেয়ে আপনি শুয়ে পড়লেন। তার মানে কি, এশার সলাত আমাদের দেশে এই মুহূর্তে, যেমন আজকে আমাদের এখানে এশার সলাত ছিল 7:30টায়, ও 7:15, 7:30 না, 7:15। তার মানে শুইতে হবে কয়টায়? ধরুন 8টার সময়। হ্যাঁ তাহলে 8টার সময় যদি কেউ শুয়ে যায়, 8টা, 8:30, 9টার মধ্যে, সে যদি রাত 3টায় ওঠে, তাহলে তার 5-6 ঘন্টা ঘুম হয়ে যায়। তার জি কি এরপরে শোয়ার দরকার আছে? জি এখন
আপনি প্রথম সুন্নত করলেন না, ঘুমাইলেন রাত 1টার সময়, এরপর পরের সুন্নত আদায় করা কি সম্ভব হবে আপনার জন্য? আর জি না। জি না। সমস্যাটা তো এখান থেকে শুরু হয়। এই যেমন আমি কি চাইলে এই সুন্নত আমল করতে পারি? আমি তো আমার ক্লাসই শেষ হয় রাত 11টা, সোয়া 11টায়। জি উস্তাদ জি। তারপরে যদি আমি সবকিছু একটু মানে খাওয়া দাওয়ার তো সময় হয় না, একটু হালকা খাওয়া দাওয়া করে এই প্রক্রিয়া করে ঘুমাতে ঘুমাতে এমনি তো 12টা 1টা বেজে যায়। মানে আমাদের প্রবলেমটা হয়ে গেছে এখানে যে আমাদের কর্ম সিস্টেম গুলো এমন হয়ে গেছে যে আমরা চাইলেই রাতকে স্কিপ করতে পারি না। কারণ জি উস্তাদ জি, গুরুত্বপূর্ণ সবার ইবাদতের জন্য মধ্যে এটা। রাতের সালাত খুবই গুরুত্বপূর্ণ একটা ইবাদত। কোন নবী রাসূলদের পাবেন না, এমনকি কোন সত্যিকারের দিনদার কোন মানুষকে পাবেন না যিনি রাতের সালাতে অভ্যস্ত ছিল না। জি কিন্তু এখন আমাদের বাস্তবতাটা এমন হয়ে গেছে, আমরা তো সবাই এদিকে অনেক রাত জাগা মানুষ হয়ে গেছি। কারণ আপনি রাতে 1টার সময় শুয়ে আপনি কিভাবে আবার 3টার সময় উঠবেন? তাহলে আপনাকে অবশ্যই আগে এই দিকটা ঠিক করতে হবে। যাদের ওরকম চাপ নাই তাদের চেষ্টা করা উচিত আর্লি টু বেড এন্ড আর্লি টু রাইজ, ম্যাক্সিমাম হেলদি ওয়েলদি এন্ড ওয়াইজ। এই বক্তব্য যে দিছে সে তো আর দিন বুঝা দেয়নি, সে তো দিছে দুনিয়া বুঝে। জি উস্তাদ, যে আমার আব্বা তো মারা গেছেন 22-23 বছর হয়ে গেছে, বাট আমার আব্বার এইটা অভ্যাস ছিল, এশার নামাজ পড়ে আব্বা শুয়ে যেত, আবার ওই আর্লিতে উঠতেন। মানে ওইটা আমার কাছে প্রথম আগে আগে মনে হইতো যে এত ভোরে আব্বা উঠে বিরক্ত হতাম, বাট এখন চিন্তা করি যে মানে আমাদের সময়টা আর আব্বাদের এটা অনেক ডিফারেন্স। বলছি তাদের তাদের বাস্তবতাটা হচ্ছে একটু ডিফারেন্ট ছিল। এর মধ্যে আপনাদেরও যারা মানে রাতে এরকম কোনো কাজ নেই তারা চেষ্টা করবেন আর্লি ঘুমানোর ইনশাআল্লাহ। জি আমার তো সিস্টেমটা এমন হয়ে গেছে আমি চাইলেও সুযোগ নেই। আমি ক্লাসগুলো চাইলে তো দিনের বেলা নিয়ে আসতে পারি না। কারণ যেহেতু আমাকে জি মানে ইউকে টাইম, ইউএস এর টাইম, বাংলাদেশ 3টা টাইমকে আমাকে হ্যাঁ, মোটামুটি মাথায় বিবেচনায় নিতে হয়। জি। কিন্তু দিনের বেলা কি আপনি স্যার আপনি অন্য কোনো প্রফেশনে থাকেন নাকি দিনের বেলা আপনি চাইলে করতে পারেন যদি কেউ ব্যাস কেউ যদি চায়? চাইলে করা যায় কিন্তু সেক্ষেত্রে যে টাইমিংটা হয় না। হয়তো ইউএস এর টাইম হলে ইউকে হবে একেবারে আফটার মিডনাইট। আবার হুম, ইউকে এর সঙ্গে করলে ইউএস এর টাইম হবে আফটার মিডনাইট। কিংবা বাংলাদেশে কাছ থেকেই যায়। রাইট আলাদা হয়ে যেতে হবে তখন, মানে ইউএসএ হলে ইউএসএ, বাংলাদেশ হলে বাংলাদেশ। মানে ওরকম করলে একেবারে একটা রিজনকে ধরেই চিন্তা করতে হবে তখন। ঠিক আছে উস্তাদ জি, আপনার আল্লাহ রাব্বুল আলামিন, আপনি তো সুন্নতি কাজ এটাই তো এটা দাওয়া করতেছেন সবার জন্য, দেখা যাক এটাই তো আল্লাহ আমি জি আল্লাহ কবুল করেন। জি আল্লাহ কবুল করতে আমিন আমিন। আমিন। তো লাস্টের লাইনটা আরেকবার একটু বলেন যে বালার হ্যাঁ, পরে নিমতা কি হবে? নিমতা বালা অবশ্যই নিমতু আমি ঘুমিয়েছিলাম ওয়ালাকিন্না কিন্তু নিমতু আমি ঘুমিয়েছিলাম সাআতান ফাকাদ মাত্র 1 ঘন্টা। ঠিক আছে? জি জি। ফাকত, এটা হবে ফাকত। জি ফাকাত অর্থ কি উস্তাদ জি বলেছিলেন? অনলি অনলি। Only. ঠিক আছে? 1 ঘন্টা, জি। এরপর ঝ হলো লাম ব্যবহার করে নিচের প্রশ্নগুলোর নাবোধক উত্তর করে। এগুলো লিখলে একটু ভালো হতো আর কি। মুখে মুখে মাজজুম করা। আমি এক একটা বলে দিই দেখেন। কি আছে? আযুরতা তুমি কি দেখা করেছো? আল মুদিরা প্রধান শিক্ষকের সাথে ইয়া আলী হে আলী। তাহলে কি বলবো? না আমি দেখা করি নাই। যে নেগেটিভ অর্থ করতে মানে উত্তর লাম ব্যবহার করে। লাম হ্যাঁ, ব্যবহার। লা 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 লাম লা লা লাম লাম। লাম লালাম এইটুকু এসে চিন্তা করতে হবে আপনাকে। জারা ইয়াজুরু ইয়াজুরু বিজ্ঞানগুলির ফার্স্ট ঘর আজুরু মাজজুম হলো আজুর। আজুর আজুর লা লাম আজুর। আজুর আজুর এখন যদি বলতে চান আজুরিল মুদির
তাহলে দেখেন মুখে মুখে এত হিসাব মিলানোর থেকে লিখতে পারলে সেন্সটা অনেক বেশি ক্লিয়ার হয়। জি আমরা কি করলাম? জি বুঝছি ইনশাল্লাহ। এটাতে এবার নাবুদক করছেন, তারপর আবার নাম আড হয়েছে আজুর, জি, মানে প্রথমে আদেশ। তো আপনি দেখেন আপনাকে জিজ্ঞেস করলো আপনি কি বা তুমি কি প্রধান শিক্ষকের সঙ্গে দেখা করেছো? তাহলে আপনার উত্তর নেগেটিভ উত্তর যদি দিতেছেন কি বলবেন? না মানে লা, আমি দেখা করি নাই, লাম দিয়ে উত্তর দিতে হবে। আর লামের পরে ভার্বটা হবে মুদারিয়া, অর্থ হবে অতীতের। তাহলে এখন এই জারাটাকে আমি মুদারিয়া বানাবো ইয়াজুরু। এখন আমি দেখা করিনি, আমি দিয়ে উত্তর হবে বৃদ্ধাঙ্গুলি ফার্স্ট ঘর আজুরু, লালা আজুর। না আমি দেখা করিনি, এটা করলে হয়ে যায় উত্তর। এটা করলে উত্তর হয়ে যাবে না? লা আজুর। লা এরপর দা 2 নাম্বার। লাম আজুর আচ্ছা আরেকটা আজুর দেখাই দেখেন, আকমা আখুকা মিনান নাওমি, তোমার ভাই কি ঘুম থেকে উঠেছে? এর উত্তর দিয়ে দেবে না, সে ঘুম থেকে ওঠে নাই। লা নাম লা লাম কমন, লা 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 লাম লাম কমা আকমা নকুল নকুল হবে। আকুম কেন কমা আগে বলছেন জি কমা ইয়াকুমু, কমা ইয়াকুমু, ইয়াকুম। সেখান থেকে ইয়াকুম, কিন্তু এটা তো ভাইয়ের ব্যাপার, আপনার ব্যাপার না তো। না। হ্যাঁ ও তা ইয়াকুম লা হবে। লাম ইয়াকুম, না সে ওঠে ইয়াকুম নাই। সে উঠে এখন যদি নাই। বলতে চান ও আখি মিনান নাওমি, তা বলতে পারেন, তো ওইটুকু বলে কিন্তু অর্থ হয়ে যায়, না সে ওঠে নাই ঘুম থেকে। কি বোঝা গেল কিনা? জি। জি 3 নাম্বার, আবালা তিফলু ফি কমিসিকা বা কমিসিকি, শিশুটা কি তোমার জামাই প্রস্রাব করেছে? জি, এটা তো করেছিল লা নাম। তাহলে হ্যাঁ, বলবেন তাহলে লা এখানে লাম। আমার হবে লা লাম, তারপরে বালা ইয়া ইয়া আপু বিলু। জি উস্তাদজিকে একটু টান দিন, উনি বলে দিন। দেখেন, আপনাকে জিজ্ঞেস করলো শিশুটা কি আপনার জামাই প্রস্রাব করেছে, আপনি তো এটা আবুলু বলতে চান, তাহলে তো ব্যাপারটা আপনার দিকে চলে গেল। জি না শিশুটি কর্তা তো হলো তিফলু, সুতরাং ভার্ব ইয়া তো ওই ফার্স্ট ফিঙ্গার ফার্স্ট ঘরে। শুধুমাত্র ফার্স্ট কোশ্চেন যদি সেকেন্ড পারসনে হয় উত্তর, কোশ্চেন যদি থার্ড পারসনে হয় উত্তর থার্ড পারসনই থাকবে। জি জি অর্থাৎ সেটা না বাচ্চাটা প্রস্রাব করে নাই। জি লা লাম, বালা ইয়াবুলু থেকে ইয়াবুল, ইয়াবুল লা লাম ইয়াবুল। বালা ইয়াবুল। জি, এখন যদি পুরোটা বলতে চান আতিফলু ফি কমিসি, ক্লিয়ার? জি আলহামদুলিল্লাহ উস্তাদজি। আরেকবার এরপরে বলেন, লা 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 লাম কি হচ্ছে ইয়া ইয়াবুল। ইয়াবুল, ইয়াবুল ইয়াবুল। ইয়াবুল enough। বললেই হয়ে যাবে। জি ঠিক আপনাকে আছে জিজ্ঞেস করছে যে, বাচ্চাটা কি আপনার জামাই প্রস্রাব করেছে? আপনি বলবেন না প্রস্রাব করে নাই। উত্তর জি ক্লিয়ার না? জি 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 আলহামদুলিল্লাহ। এরপর প্রশ্ন হলো আসুমতা আসুমতি, তুমি কি সিয়াম পালন করেছো? আমসি গতকাল, ইয়া আয়েশা তু হে আয়েশা, তাহলে কি বলবেন? না আমি সিয়াম পালন করিনি। লা লাম সমা ইয়াসুমু থেকে আসুমু, এটা কিন্তু আমি দিয়ে হবে। আসুম আসুম আসুম, তাহলে লা লাম আসুম বৃদ্ধাঙ্গুলির ফার্স্ট ঘর। এখন তো বোঝেন কিনা? জি জি ঠিক আলহামদুলিল্লাহ। অর্থাৎ কোশ্চেন যদি সেকেন্ড পারসন হয় তখন উত্তর হবে ফার্স্ট পারসন। ফার্স্ট পারসন মানে আমি নিজে দিতে হবে। এবার 5 নাম্বার, আযুক্তি, তুমি কি স্বাদ নিয়েছো? হাজাত তোআমা, এই খাবারের, ইয়া উম্মি, হে আমার মা, তাহলে কি বলবেন? লা লাম, এটুকু থামবেন। তাহলে ভার্ব হলো যাক ইয়াজুকু ইয়াজুকু। থেকে আজুকু থেকে আজুক মাজুক, দুর্বল বর্ণ বাদ। লালাম আজুক, না আমি স্বাদ নেই নাই।
বুঝা গেল? জি জি উস্তাদ জি। জি 6 নাম্বার আকুল আ কুলতা তুমি কি বলেছো হাকাজা এরূপ ইয়া উমারু হে ওমর তুমি কি এরকম বলেছো? এবার সে বলল লা না লাম কলা ইয়াকুলু থেকে ইয়াকুল আকুলু থেকে আকুল লা লাম আকুল না আমি বলি নাই। বুঝতে পারলেন? জি জি উস্তাদ জি আলহামদুলিল্লাহ। আ তুপ্তা তুমি কি তওয়াব করেছো? বিল কাবাতি কাবায় ইয়া আখি হে আমার ভাই। তাহলে না আমি তওয়াব করি নাই। লা লাম তফা ইয়াতুফু থেকে আতুফু থেকে আতুফ লা লাম আতুফ লা না আমি লাম তওয়াব করি নাই। আতুফ। এখন যদি বলতে চান বিল কাবাতি বলতে পারেন, কোনো সমস্যা নেই। আমাতাল কালবু কুকুরটা কি মরেছে? না মরে নাই। লা লাম মাতা ইয়ামুতু থেকে ইয়ামুত লা লাম ইয়ামুত না ইহা মরে নাই। ঠিক আছে? জি উস্তাদ জি। জি আকুন্তা ফিল ফাসলি তুমি কি শ্রেণীকক্ষে ছিলে? ফিল হিসসাতিল উলা প্রথম পিরিয়ডে। তাহলে না আমি ছিলাম না। লা লাম কানা ইয়াকুনু আকুনু আকুন লা লাম আকুন না আমি ছিলাম না। লাস্টে এটা কি স্যার? উলা আকুন। হিসসাতিল উলা প্রথম পিরিয়ড। ও উলা এবার 10 নাম্বার আদা আখুকা সালমা সে আখু কি অর্থাৎ তোমার ভাই কি ফিরে এসেছে? মিনার রিয়াদ থেকে ইয়া সালমা হে সালমা। তাহলে না সে ফিরে আসেন নাই। লা লাম আদা ইয়াউদু তাহলে ইয়াউদ লা লাম ইয়াউদ না সে ফিরে আসেনি। আর তিনি পুনরায় বলতেছেন আখি মিনার রিয়াদি। কি বুঝা গেল? জি উস্তাদ জি। ইয়াকুল। 11 কি আছে? আকুন্তা মারিদন তুমি কি অসুস্থ ছিলে? ফি উসবুইল মাদি গত সপ্তাহে। তাহলে না আমি অসুস্থ ছিলাম না। লা লাম কানা ইয়াকুনু আকুনু আকুন লা লাম আকুন মারিদন যদি বলতে চান না আমি অসুস্থ ছিলাম না। আকুন। বুঝা গেল কিনা? জি 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 উস্তাদ জি আলহামদুলিল্লাহ এইটুকু ভাষা অবশ্যই একবার সলভ করবেন। জি এটা ইনশাআল্লাহ করতে হবে ইনশাআল্লাহ। আজকের জন্য বিদায় নেই। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম বারাকাতুহু। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।